হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে তোমাদের আমার একটা মোস্ট কমন কোশ্চেন তোমাদের এখন এসে দাঁড়িয়েছে, মানে আমার মোটামুটি ইউটিউব, ফেসবুক এটা কোশ্চেনে ভরা যে এএনএম যারা ট্রেনিং করে বেরিয়েছে 2025-এ যারা জয়েন করবে তাদের এখনও কেন জয়েনিং হচ্ছে না, এখনও কেন পোস্টিং হচ্ছে না, এখনও কেন লিস্ট বেরোচ্ছে না, এটা সবারই প্রশ্ন। তো এই ব্যাপারটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই আমি, এবং কেন এরকম ব্যাপারটা হচ্ছে এটা আমি তোমাকে আমার মতন করে, মানে আমার যেটা মনে হচ্ছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো প্রথম কথা হচ্ছে, আগে সবার মানে প্রশ্নগুলো আমি বলতে চাই। কেউ বলছে যে এবার কি এখন থেকে মানে এএনএমদের জয়েনিং, হয়তো জিএনএমরা যেরকম বসে আছে এএনএম ট্রেনিং করার পরে সেরকম বসে থাকতে হবে। প্লাস কেউ বলছে যে এত লেট হচ্ছে, কোথায় হয়তো বছর লেগে যাবে নাকি পোস্টিং অর্ডার বেরোতে বা জয়েন করতে করতে। তো নানান ধরনের তোমাদের হচ্ছে মাথায় প্রশ্ন চলছে। তো প্রথম কথা দেখো, তোমাদের কিন্তু সবে মানে তোমরা মোটামুটি ডিসেম্বরে বেরিয়েছো, তো 4 মাস হয়তো হচ্ছে, এখনও অবধি কিন্তু 6 মাসও হয়নি। এবার তোমরা সব থেকে বড় প্রশ্ন তোমরা যেটা করছো সেটা হচ্ছে কম্প্যারিজন করছো 2024 সালের সঙ্গে। মানে 2024-এ যারা বেরিয়েছিল তারা মোটামুটি 1.5 মাস 2 মাসের মধ্যে জয়েন করে গেছে। তো এইটাই তোমাদের সব থেকে বড় চিন্তার ব্যাপার হয়ে গেছে যে ওরা এত তাড়াতাড়ি জয়েন করে গেলো, আমাদের কেন এখনও পর্যন্ত হচ্ছে না। এটাই সব থেকে বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে তোমাদের। তো এটার ব্যাপারটা আমি তোমাদের বলি, 2024-এ যখন জয়েন করানো হয় তো তখন দেখবে তাদের আগে কিন্তু কোনো রকমের কোনো তোমার ট্রান্সফার লিস্ট, মানে ট্রান্সফার, ডিস্ট্রিক্ট ট্রান্সফার বলো, ব্লক ট্রান্সফার বলো, কোনো রকমের ট্রান্সফারের কোনো প্রক্রিয়া ছিল না। প্লাস আরও আদার্স কিছু ব্যাপার আছে যেগুলো ছিল না। এবার 2023 সালে যারা মানে আমাদের ব্যাচের কিছু মানে হচ্ছে ক্যান্ডিডেট কেস করেছিল, যেগুলো 2023 সালে রিলিজ করে দেওয়া হয়। মানে 2023 সালে কিছু, 2024 সালে কিছু রিলিজ পেয়ে ট্রান্সফার প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যায়। তারপরে কিন্তু নতুন করে যে জেনারেল একটা ডিস্ট্রিক্ট ট্রান্সফার বেরোয় বা আরও ব্লক ট্রান্সফার বেরোয়, সেগুলো কিন্তু বের হয়নি। তো এবার যারা 2024-এ মানে বের হয় তাদের কী হলো, তারা বেরিয়ে গেল। যেহেতু তোমার হচ্ছে এই যে এতগুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে, কারণ আমাদের মানে 2022-এ জয়েন করেছিল, তো মোটামুটি 1 বছর 2 মাস বা 1.5 বছরের মধ্যে যেহেতু ওই ট্রান্সফারটা হয়ে গেছিলো থ্রু কেসের মাধ্যমে, তো সেই জন্য এবার যেগুলো ভ্যাকান্ট হয়ে যাচ্ছে সেগুলোতে তোমার হচ্ছে সেই সাবসেন্টারগুলো তো চালাতে হবে। তার জন্যই কিন্তু খুব তাড়াতাড়ি প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হয়েছিল এবং 2024-এ জয়েন করিয়ে মানে নতুন মেয়েদের পোস্টিং দিয়ে দেওয়া হয়েছিল। কারণ স্পেশালি যখন আমাদের মানে যারা কেস করেছিল, তো তাদের ক্ষেত্রে তাদের যে জায়গাগুলো ভ্যাকান্ট হয়ে আছে ওগুলোতেও তো কাজ করতে হবে। অনেক জায়গায় হয়তো সেকেন্ড এএনএম নেই, সিএইচও ছিল না, শুধুমাত্র হয়তো একজন এএনএম কাজ করছিল। তো সেই সেন্টার তো ভ্যাকান্ট রাখা যাবে না, নাহলে কী করে কাজ হবে। তো সেই জন্য কিন্তু প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। এবার 2025 সালের ক্ষেত্রে দেখো, তোমাদের হচ্ছে যেহেতু 2024 সালে একটা জেনারেল ট্রান্সফার মানে যেটা ডিস্ট্রিক্ট ট্রান্সফার সেটা বেরোয়নি, তো সেইটা এবার তো বের করতে হবে। তো সেই জন্য একটা ডিস্ট্রিক্ট ট্রান্সফারের প্রক্রিয়া আছে। প্লাস সুপারভাইজার হয়তো এর আগে একটা বেরিয়েছিল, আবার সুপারভাইজার লিস্ট একটা বেরোতে পারে, তার একটা প্রক্রিয়া। প্লাস এইবারও 2024-এ কিছু ক্যান্ডিডেট কেস করেছিল যাদের একটা বলা হয়েছে যে একটা দেখা হবে, তো তাদের ক্ষেত্রে কী করবে, তাদের একটা ব্যাপার আছে। তো এই সমস্ত প্রক্রিয়ার একটা যে একটা সময়, একটা প্রসেসিং চলছে, যার জন্য কিন্তু একটু সময় লাগছে। হয়তো তোমাদেরও খুব তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু এই যে প্রসেসিংগুলো এগুলোর একটা প্রক্রিয়া চলছে। এছাড়াও আরও বিভিন্ন কাজ তো থাকেই, তো এইগুলোর জন্যই একটু সময়টা লাগছে। তো এতে তোমাদের ভয় পাওয়ার এমন কোনো ব্যাপার নেই। যে অনেকেই বলছো যে হয়তো জিএনএমদের মতন মানে এখন যেহেতু জিএনএম ট্রেনিং করার পর একটু সময় লাগছে, সেরকম হয়তো বেশি সময় লাগবে, কতদিন যে সময় লাগবে পোস্টিং হতে। কেউ আবার বলছে যে হয়তো 1 বছর লেগে যাবে নাকি, বা কেউ বলছে যে মানে তোমাদের নানান রকমের একদম টেনশন চলে এসছে, নানান রকমের তোমাদের মাথায় প্রশ্ন আসে। তো আমার যেটা মনে হয় যে চিন্তার কোনো ব্যাপার নেই, একটু সময় দাও। এখন আরেকটু মানে মোটামুটি মার্চের মধ্যে হয়তো যেটা হয়ে যাওয়ার কথা ছিল সেটা আর কিছুদিন এক্সটেন্ড হতে পারে। তো সেটা নিয়ে সমস্যার কিছু নেই। তোমরা এখন যেরকম আছো বিন্দাস একটু লাইফটা এনজয় করে নাও। এরপরে তো ঢুকবে মানে শেষ, একদম 60 বছর অবধি লেগেই থাকবে। এই যে তোমার হচ্ছে এখনকার লাইফ আর এই যে জবে ঢুকবে, তারপরে বুঝতে পারবে যে কোথায় ছিলে আর কোথায় চলে আসলে, সেটা আলাদা ব্যাপার। তো জাস্ট
চিন্তার কোনো ব্যাপার নেই, একটু সময় দাও, সব কিছু ভালোভাবে হয়ে যাবে। তো এটা তোমাদের জানা ছিল, আমার ভিডিওটা করা খুব দরকার ছিল, মানে তোমাদের এটা একটা প্যানিক হয়ে গেছে যে কি ব্যাপার, কেন হচ্ছে না বা কবে হবে। তো এতটুকুই জানানো ছিল। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।